তুমি যদি প্রবাসীর ঘাম দেখতা তো বুঝতা প্রবাসীর কি পরিমাণ ঘাম ঝরে উপার্জন। আমি তো দেখছি সৌদি আরবে প্রতিবারই হজ উমরায় গেলে আমি তো প্রবাসীদের রুমে রুমে যাই। প্রবাসীদের সাথে আমার বহুত সম্পর্ক, আলহামদুলিল্লাহ। প্রবাসী আমাদের অনেক মহব্বত করে, অনেক কাঁদে। এইবারও হজ্জের সময় এক যুবক আমার জড়ায় ধরে বলতেছে, হুজুর 16 বছর আজকে বিদেশে আসি, চিৎকার দিয়ে কাঁদছে। ফোনাটা আমারে ধরে কইতেছে, হুজুর আমাকে কিচ্ছু নাই জীবনে, আমাদের কোনো কিছু নাই, আমার লাগে দোয়া করেন। তা আমি বললাম, কেন নাই? কিছু নাই বলতে ওই আমারে বলতেছে, হুজুর এই পর্যন্ত জীবনে 16 বছর যারে যত টাকা দিছি কাউরে খুশি করতে পারি নাই। যতই দিছি হুজুর কয় আরো দিতে পারতো, দিছি 10,000, কতে একটা বিদেশ তাইতে ইচ্ছা করলে 20,000 দিতে পারতো। বুঝেন নাই কথা? কাউরে খুশি করতে পারি নাই। সবাই কথা হলো এটা, আমি প্রবাসীর কাছে আরো টাকা আছে, আমার সব দিয়ে লাইছি হুজুর, আমি কাউরে খুশি করতে পারি না। আমার এত মায়া লাগছে। আহা, এই টাকা দিয়ে তো তোমাদেরকে পাঠায় বাবা, সেখান দিয়েই তুমি নারী দেখো, ছবি দেখো। এই প্রবাসীর রক্ত পানি করা ঘামের এই পবিত্র টাকা তার স্ত্রী, যাদের বেহায়া নারী বাজারে বাজারে ঘুরে। হায় নারী, এই বোন, তুমি তোমার স্বামীর উপরে অনেক বড় জুলুম করলে। তুমি জানো না তোমার বিদেশি স্বামীর একটা একটা টাকার পিছনে কত ঘাম আছে, অনেক ঘাম মিশে আছে, অনেক কষ্ট মিশে। লোকটা কোনোদিন নিজের, কেউ তারে যেটু রান্না করে দিবে, কেউ তারে এক কাপ চা বানায় দিবে, আপন জন তো নাই। নিজের জামা নিজে ধোয়। আমি এই দিনও কাতারে আমার এক মহব্বতের ছেলের লগে আমি ভিডিও কলে কথা বলছি, আমার এক প্রবাসী। আমি দেখলাম এই একটা রুমের মধ্যে 4টা খাট, ছোট্ট একটা রুম, প্রত্যেক খাটের মধ্যে 2জন মানুষ, মানে আর আরেকজন রে উনি খেয়াল কৌশল এটা বুঝে নাই, উনি স্বাভাবিক দাঁড়াইছে দেখে ওনার সাইজে ছোট মনে হয়েছে, ফিরাই দিছে। উনি ওনার বাবার কাছে, এই সাহাবি, এই ছেলে কিশোর সাহাবি ওনার বাবার কাছে বলছে, আব্বা আমার তো নবী ফিরাই দিল, আপনি নবীকে বলেন ওরে যে নিছে, আমি ওর লগে যদি কুস্তি লড়ি আমি ওরে হারাই নিতে পারবো, আমার শক্তি বেশি, আমারে কম নিতে কর। বাবা নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলছি, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান তো যুদ্ধে যেতে ভীষণ আগ্রহী, আর ও বলতেছে ওরে হারায় ফেলতে পারবে, আপনি ওরে অনুমতি দিচ্ছেন একটু লম্বা মনে করে, কিন্তু আমার সন্তানের গায়ে শক্তি বেশি, ওরে কুস্তিতে হারিয়ে ফেলবে। আল্লাহর নবী বললেন, ঠিক আছে ডাকো। 2জনকে নবী ডাইকে বলছে, ঠিক আছে কুস্তি লড়ো। হযরত সামুরা ইবনে জুনদুবের কাছে রাফি ইবনে খাদিজ কুস্তিতে হেরে গেছে, যিনি চান্স পাইছিল আর কি। আল্লাহর নবী বলছে, হ্যাঁ চলো তোমাকেও শরীক করে নিলাম। আর তোমরা কি করছো বাপ? তোমরা কি করছো? বেঈমান তোমাদেরকে নিয়ে বাঁদর খেলা খেলতেছে, ডুগডুগি বাজার, এরকম একটা ছোট্ট ডুগডুগি ঢোলের মতো, এটা এরকম ঘুরাইলে বান্দর নাচে। আহা, বেঈমান তোমাদেরকে একবার বলে চুল এদিক দিয়ে বাড়াও, তুমি বাড়াই দিলা। আরেকবার বেঈমান মুশরিক ইহুদি আল্লাহর দুশমনরা তোমারে বললো চুল এদিক দিয়ে কাটিং করো, তুমি এন্দিও করলা। একবার সামনে বাড়াইতে কইলো, তুমি এন্দিয়া বাড়াইলা। তোমারে কত রঙের প্যান্ট, কত জামা, কত গেঞ্জি, কত ভাবে তোমারে নাচাইলো, তুমি কি একবারও ভাবলা না যে আমি মুসলমান, আমার নিয়ে এরকম করে কা? আমি এত রঙে সাজবো কেন? আমার আল্লাহ নাই, আমার একজন রাসূল নাই, আমার কোনো ধর্ম নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর আমাদের জন্য কাঁদে নাই? কথা বলে না? নবী আমাদের জন্য কাঁদে নাই? হাদিসে আছে বাপ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবীজির স্ত্রী বলছেন, আমি তাকিয়ে দেখলাম নবী এশার নামাজের একটু পরে দাঁড়াইছে, ফজরের আজানের পূর্ব পর্যন্ত এক দাঁড়ানোতে কসম আল্লাহর, তিনি বলেন চোখের পানি ফেলছে আর উম্মতের জন্য হাজারি করছে আর কানছে, উম্মতের জন্য দোয়া করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা তাওয়াররামাত কাদামাহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন দাঁড়িয়ে থাকতে থাকতে আমি নিজে দেখলাম নবীজির 2টা পা মুবারক ফুলে ফুলে গেছে। তোমার জন্য কাঁদছিল বাপ, তোমার জন্য তিনি কাঁদছিলেন। তায়েফের রক্তে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যায়েদ তিনি বলছেন, তায়েফের রক্তে নবীজির পায়ের জুতা আর পায়ের তালু রক্তে এইভাবে জমাট বাইধা গেছে,
আমি কোনোভাবেই জুতা খুলতে পারছি না। উহুদের দান দান শহীদ করা রক্তে মাখা শরীর নিয়ে বেহুশ হয়ে নবীজি গর্তের মধ্যে এতটা লম্বা সময়, উহুদের যুদ্ধের দিন নবী দাঁত শহীদ কইরা রক্ত মাখা শরীরে বেহুশ হইয়া গর্তে পড়ে গেছিলেন। এই গর্তে পড়ে এতক্ষণ পর্যন্ত গর্তে পড়ে বেহুশ হয়েছিলেন। সাহাবায়ে কেরাম কেউ খুঁজে পাচ্ছিলেন না। শেষ পর্যন্ত ভাবতেছিলেন সকলে আল্লাহ নবী ইন্তেকাল করছে, নবীকে আর খুঁজে পাচ্ছিলেন না। অনেকক্ষণ পরে নবীজি যখন হুঁশ আসছে রক্ত মাখা শরীর নিয়ে, নিজে যখন গর্তের থেকে মাথা একটু চেহারা দেখাইতে পারছে, তো সাহাবীরা দেখছে উনি ওইখানে শোয়া, ওইখানে। এরপরে নবীকে তুলছে। এত রক্ত কার জন্য জড়াই? আমাদের জন্য। তোমরা এমন করতেছো কেন বাপ? এত বাড়াবাড়ি করছো কেন আব্বা? ইসলামকে এভাবে প্রত্যাখ্যান করছো কেন? নামাজকে এভাবে ছেড়ে দিচ্ছ কেন বাবা? বিষয়টা কি বলো না বাপ, কি করতে চাচ্ছ? সারাদিন রাত তোমরা যারা নারী দেখো, ছবি দেখো, বাবা কয়টা মহিলার জন্য তুমি এমন করতেছ? কয়জন নারী দরকার তোমার? বলো না। সারা পৃথিবীর সব নারী তোমার দরকার? এক পুরুষের যৌন চাহিদা পূরণের জন্য কয়টা বেটি হয়? তুমি এরকম করতেছ না। তুমি যে সারা রাত দেখো উলঙ্গ ছবি, তোমাদের চেহারা দেখে তো বোঝা যাইতেছে আব্বা নামাজের কোনো চিহ্ন নাই অধিকাংশের চেহারা। আমি দাঁড় করাই বেনামাজি, আমি এখন দাঁড় করাই 100 জন দাঁড় করাইলে ইনশাআল্লাহ 98 জনে ঠিক হবে, হয়তো 2 জন ভুল হইতে পারে। বেনামাজির কোনো দয়া মায়া থাকে না চেহারা, কালো পাষাণ, এক জালেম, এক নিকৃষ্ট হাইওয়ান ছাড়া বেনামাজির চেহারার মধ্যে কোনো সৌন্দর্য থাকে। ওরে দেখলেই বোঝা যায় এটা জঙ্গলি, ওরে দেখলেই বোঝা যায় এটা আল্লাহর নাফরমান, ওরে দেখলেই বোঝা যায় ও নবীর 23 বছরের চোখের পানির কোনো কদর করলো না। তোমার ঠিকের লেগে আমি বইয়া নাই, তো বলতে খারাইছি না। আমি স্লোগান দিতে বিশ্বাসী না, স্লোগান অস্বীকার করি না, কিন্তু বিষয়টা হলো মূল বিষয় ভাব স্লোগান। আজ প্রয়োজন সেজদা, আজ প্রয়োজন গুনাহ ছেড়ে দেওয়ার, আজ প্রয়োজন মালিকের কাছে চোখের এক এক ফোঁটা পানি ফেলার। সারা দেশ জুড়ে, সারা পৃথিবী জুড়ে প্রতিনিয়ত ইহুদি, খ্রিস্টান, হিন্দু, নাস্তিক, মুরতাদ, মুনাফিক, ইসলাম বিরোধী চক্র কোমরে গামছা বাইন্ধা মুসলমানের যুব সমাজের বিরুদ্ধে লাগছে যে এদেরকে প্রেম, ভালোবাসা, নারী, ছবি, অস্থির দৃশ্য, এদের শরীরের ফ্যাশন, রূপচর্চা, কাপড় পোশাক, এই সামান্য বিষয়ের উপরে লাগাইয়া একটা চটপটি খাইতে গেছে 3 ঘন্টা নাই, 1 প্লেট চটপটি খাইছে, কিসে এতক্ষণ ধরে চটপটি খাইছে। একজন মুসলমানের 3 ঘন্টা কোনো মূল্য নাই। 10 ঘন্টা বিকাল 3টায় বের হইছে, রাতের 11টা বাজে ঘরে ফিরছো তোমরা। 8 ঘন্টা পরে যদি জিজ্ঞাসা করা হয় নওজোয়ান কি করছো এতক্ষণ? ঘুরছি। মুসলমান 8 ঘন্টা এভাবে ঘুরে, অথচ 8 ঘন্টা প্রতিদিন ডিউটি করে কত মানুষ উপার্জন করে। অসংখ্য মানুষের চাকরির ডিউটি কয় ঘন্টা? 8 ঘন্টা ডিউটি করলে উপার্জন হয়, বেতন হয়। 8 ঘন্টা মাটি কাটতা, 8 ঘন্টা সিএনজি চালাইতা, 8 ঘন্টা মাটি কাটো, 8 ঘন্টা সিরা ভাজো, তাইলেও তো ভালো ছিল, সিরা বেচতে পারতা। 8 ঘন্টা মুড়ি ভাজো, তো মুড়ি বেচতে। একটা কিছু করো, দুনিয়ার জন্য কিছু করো, তোমারও তো দরকার, আগামী দিনে টাকা পয়সা দরকার, তো দুনিয়ার উপার্জন করো, আখেরাতের ফিকিরও করো। তুমি যে দুনিয়ারও খবর নাই, আখেরাতের তোমার বাবার ঘাম রক্ত পানি করা টাকা ওই বেচারা হয়তো। আমি ওই দিন হুজুর, আমি নিজ চোখে দেখছি একটা লোক সিমেন্টের বস্তা নামাইতেছে। এটা আমি কয়েকবারই বলছি এই কথাটা, আমার এত মায়া লাগছে। সিমেন্টের বস্তা নামাইতেছে, যে প্রতিটা বস্তা নামাইতে গেলে ট্রাকের থেকে গোডাউনে এই পিঠটা তার বাঁকা হইয়া যা, এরপরে বস্তাটা এখানে লয় 50 কেজিওয়ালা বস্তা। এইভাবে সে নিয়া আপনার গোডাউনে থুইছে। 7 টাকা বা 8 টাকা বা সর্বোচ্চ 10 টাকা এক বস্তা সিমেন্ট যদি ট্রাকের থেকে ওই গোডাউনে থই, তাইলে 50টা বস্তা
এই বেচারা যদি নিয়ে থাকে, আমি তাকায় দেখছি একটা বস্তা ফালাইবার পরেই এই ছোট্ট একটা গামছা কোমরের থেকে খুললে এটা দিয়ে ঘাম তার শরীরটা ঘামগুলো মুছতেছে, এই মুছতে মুছতে আবার আরেক বস্তা নিছে। এইভাবে 50 বার হয়তো তার ঘামে ঝরছে, এভাবে 50 বার তার কোমরটা বাঁকা হয়ে গেছে, পিঠটা বাঁকা হয়ে গেছে। বিনিময়ে হয়তো 500 টাকা পাইছে, 10 টাকা করে। তাইলে এই 10-500 টাকা থেকে তোমার বাবা আপন সন্তানের হাতে 200 টাকা হাতে দিছে, আর এই জানোয়ার এই ঘামে ধরা টাকা 200 টাকা দিয়া মোবাইলে উলঙ্গ ছবি দেখতেছে। এ কত বড় নিকৃষ্ট জানোয়ার! এই মানুষ নামের কত বড়! নিচে একজন শুয়ে রয়েছে, উর্ফে একজন হুজুর, এই 8 জন বাচ্চার মতো ওই বেটা শুয়ে রয়েছে, এনে বই আমার দিকে চাইয়া রয়েছে। আমি বললাম, উনি কি তা? হুজুর আমার লগে থাকে, উনিও প্রবাসী। আহা, মায়া লাগছে। মানে আলগা জায়গা নাই, এক খাটে 2 জন ঘুমায়, নিচে একজন, উর্ফে একজন। এত কষ্ট করে কাটায়, এটা কি জীবন? দেশে এটা কল্পনা করা যায়? অথচ তার টাকার মধ্যে তার ফ্যামিলি 12,000 টাকা দিয়ে শহরের বাসায় ভাড়া থাকে। হাতের ফুতে জমিদার, তার আড়ার স্টাইল দেখলে বোঝা যায় তার আব্বা হইলো আটলান্টিক মহাসাগরের মালিক, হিমালয় পর্বত তার বাপের। তার হাঁটা দেখলে মনে হয়, তার চুল দেখলে, তার কথাবার্তা দেখলে মনে হয় যে 7,000 ধন পাইছে। অথচ তার বাবা ওই দোতলা খাটের রূপে ঘুম যায়। আল্লাহ তোমাদেরকে হেফাজত করেন। প্রিয় ভাই, রাগ করে বলি নাই, তোমার প্রতি নারাজ তো না আমি। এখানে তো আমার কারোর সাথে কোনো ঝগড়া হয় নাই। আমি শুধুমাত্র বিবেকের জন্য বললাম, ইনসাফের জন্য বললাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সব বাবাদেরকে বলি, বাবা গুনাহ ছেড়ে দেন। আমাদের হায়াত আল্লাহর দান। এই শেষ আমার আয়াতের তরজমা আমি এটাই বলি। আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি একটা আয়াত পড়ছি, 24 নম্বর পারা কোরআনুল কারীমের 40 নম্বর সূরায়ে মুমিন 67 নম্বর আয়াত। একটা কথা শুধু বুঝাই, আল্লাহ এখানে আমাদেরকে বলছে 5টা কথা। 1 নম্বর বলছে, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকা। আল্লাহ বলছে, মায়ের পেট থেকে বান্দা আমি তোমাকে এই পৃথিবীতে বের করার আগে ধাপে ধাপে আমি তোমাকে সৃষ্টি করেছি। একবার মাটি, একবার বীর্য, একবার জমাট রক্ত, একবার গোশতের টুকরা, একবার হাড্ডির কঙ্কাল, আরেকবার গোশতের আবরণ দিয়ে নাক চোখ কান লাগিয়ে শরীর গঠন, আর সর্বশেষ 7 নম্বরে রূহ ফুঁকে দিয়ে মায়ের পেট থেকে বের করছি। আল্লাহ বলে, বান্দা এই 1 নম্বর কথা তুমি মনে রেখো। 7 ধাপে আমি চাইলে কুন বললেই হয়ে যেত। আমি কুন ফায়াকুন, আমি যদি বলি হও তাহলেই তো হয়ে যায়। আমি এটা বলেও তোমারে বানাইতে পারতাম, কিন্তু আমি তোমারে বেশি মায়া করে মায়ের অন্ধকার জরায়ুতে 9 মাস লাগাতার রেখে আমি আল্লাহ আমার কুদরতি হাতে একটা একটা করে ধাপ অতিক্রম করে আমার নিজ হাতে চোখ নাক কান আমি লাগাইয়া আমি তোমার আকৃতি দিয়ে মায়ের পেট থেকে আমি তোমাকে বের করেছি। অতএব বান্দা আমারে কেমনে বললা? তুমি জানো না আমি তোমারে কত যত্নে বানাইছি? আমারে বললা কেমনে? আমারে একটা সেজদা দিলা না কেমনে? 2 নাম্বার আল্লাহ আবার মনে করাইছে, সুম্মা ইউখরিজুকুম তিফলান সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা। আল্লাহ বলেন, এবার মায়ের পেট থেকে বের হয়ে ভাবো তো, আমি আল্লাহই তো তোমাকে শিশু বানাইলাম, আমি আল্লাহই তো তোমাকে পূর্ণ শক্তি যৌবন দিলাম, আমি আল্লাহই তো তোমাকে আবার বৃদ্ধ বানাইলাম। এটাও কি আমি করি নাই? কথা বলে না, আল্লাহ করে নাই? শিশু কে বানায়? যুবক কে বানায়? বৃদ্ধ কে বানায়? তা আল্লাহ বলেন, শিশু কালো তো আমার, যৌবন কালো তো আমার, বৃদ্ধ কালো তো আমার, তা আমারে ভুলে গেলা কেন? মায়ের পেটের সময়টাও তো আমার, আমারে ভুললা কেন? 3 নাম্বার অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু। আল্লাহ বলে, বান্দা মনে রেখো, তোমার দাদা, তোমার চাচা, তোমার বড় ভাই, তোমার সমবয়সীর চাইতে বয়স্ক, তাকে দেখে তুমি প্রতারিত হইও না। বরং এটা মনে রেখো, আমি সবাইকে জন্ম নিলেই, মায়ের পেট থেকে বের করলেই সবাইকে আমি জোয়ান বানাই না, সবাইকে আমি বুড়া বানাই না। আমি কিন্তু চলতি পথে অনেককেই পূর্ণ বৃদ্ধ পর্যন্ত পৌঁছবার আগে আগেই মৃত্যু দিয়ে ফেলি, এবং মৃত্যুই দেই বেশি, টিকে রাখি কম। এই জন্য হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলছেন, হে যুবক মনে রেখো, আম গাছ থেকে যে ফুল বের হয়, মুকুল বইল, আমের মুকুল, তিনি বলছেন ওই মুকুল সবগুলো আম হয় না। যতগুলো ছোট্ট ছোট্ট আম হয় সবগুলো বড় আম হয় না।
যতগুলো বড় হয় সবগুলো ফাঁকে না, বরং মনে রাখবা ঝরে যায় বেশি, থেকে যায় কম। মুকুল ঝরে যায় বেশি না টিকে বেশি? ছোট্ট আম, ছোট্ট ছোট্ট পিচ্ছি পিচ্ছি আম ধরে ফইলা, এগুলা বেশি টিকে না ঝরে যায় বেশি? এই জন্য বলছে ঝরে যায় বেশি, টিকে থাকে কম। আল্লাহ বলছে বান্দা আমি কিন্তু সবাইকে শেষ পর্যন্ত, বৃদ্ধ পর্যন্ত নেব না। আমার এক বন্ধু মৌলানা মোতালেব হুসাইন সালিহি, বক্তা আলেম, মৌলানার ছেলে মেয়ে, তার 2টা ছেলের পর একটা মেয়ে হয়েছে। আজকে 1 মাস অসুস্থ ছিল, নতুন 1 মাসের বাচ্চা। গতকালকে রাত্রে 10টা বাজে নিঃশ্বাস আটকায়া বাচ্চাটা মারা গেছে। আজকে সকাল 11টা, 11:30 বাজে দাফন হয়েছে। ও অনেক কাঁদতেছে যে ঢাকা হসপিটালে ছিল। রাত্রে 12:30, 1টা বাজে যখন আমারে কথা বলতেছে, কাঁদতেছে আর বলতেছে আমার সন্তান আমার কোলে। এত ছোট বাচ্চা, তোর অ্যাম্বুলেন্সে আনার দরকার নাই, ওই যে আমার সন্তান আমার কোলে, আমার দিকে তাকায় আছে। তাইলে বাপ আল্লাহ বলছে বান্দা অহংকার করো না বান্দা, আমি যখন তখন মৃত্যু দিয়ে ফেলব। কাজেই মৃত্যু আসলে আর আমলের সুযোগ হবে না, হায়াত না পেলে আর আমলের সুযোগ হবে। কাজে আজই নামাজ পড়ো, বলো ইনশাআল্লাহ। সর্বশেষ আল্লাহ বলেন ওয়ালিতাবলুগু আজালাম মুসাম্মা ওয়ালাআল্লাকুম তাকিলুন। আল্লাহ বলেন আমি কিন্তু কাউকেই অনির্দিষ্ট, অকালে, অসময়ে মৃত্যু দেই না, কিন্তু আমি প্রত্যেকের জন্য হায়াত নির্ধারণ করে রেখেছি। ওই নির্ধারিত সময় পর্যন্ত পৌঁছাইয়েই আমি মৃত্যু দিয়ে থাকি। অতএব কেউ অকালে মরে না, নির্দিষ্ট সময় মরে। কখন মরে বলে না? নির্দিষ্ট সময়। বলে আল্লাকুম তাকিলুন। আল্লাহ বলে এই যে আমি মায়ের পেট থেকে 7 ধাপ, দুনিয়াতে একবার শিশু, একবার যুবক, একবার বৃদ্ধ, আবার কাউকে হায়াত দেই, কাউকে মৃত্যু দেই, কাউকে হাসাই, কাউকে কাঁদাই, কাউকে সুখ দেই, কাউকে দুঃখ দেই, কাউকে সুস্থ রাখি, কাউকে অসুস্থ বানাই। এই সবটা আমি কেন করি? যেন তুমি বুঝতে পারো প্রত্যেকেই যে তোমার কোনো ক্ষমতা নাই, মূলত আমায় আল্লাহর ক্ষমতা। অতএব ইনসাফের দাবি, আকলের দাবি, বিবেকের দাবি, যুক্তির দাবি, বাস্তবতার দাবি, আমার দেহ, আমার শরীর, আমার শৈশব, আমার যৌবন, আমার বৃদ্ধ, আমার রাত, আমার সুখ, আমার দুঃখ, আমার আনন্দ, আমার বেদনা, আমার সুস্থ থাকা, আমার অসুস্থ, আমার নিঃশ্বাস, আমার হাতের নড়াচড়া, আমার বিন্দু বিন্দু নড়াচড়া, জীবনের প্রতিটা স্পন্দন আমার আল্লাহর হাতে। অতএব ইনসাফের দাবি, আল্লাহরই ইবাদত করা, আল্লাহরই গোলামি। এটাই আল্লাহ বলছে। তুমি যেন বুঝতে পারো যে আমি আমার ইবাদতই করা উচিত, কারণ তোমার তো কিচ্ছু না বান্দা, সবটা তো আমার। তাহলে আমারে অবমূল্যায়ন করছো কেন? আমার কথার নাফরমানি করছো কেন? আল্লাহ আমাদের সমস্ত কিশোর নওজোয়ানকে হেফাজত করেন। বয়স্ক বাবারা গুনাহ ছেড়ে দেন, পর্দার আড়ালের মা বোন গুনাহ ছেড়ে দেন, 5 ওয়াক্ত নামাজে অভ্যস্ত হন। এবার আমার শেষ কথা হলো, যাদের বয়স 30 এর নিচে, 30 বছরের নিচে যাদের বয়স, তোমরা হাত উঠাও, হাত উঠাও ভাই। 30 বছরের নিচে, মাশাআল্লাহ, সবই তো মাশাআল্লাহ, ইনশাআল্লাহ আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, ইনশাআল্লাহ আগামীর পৃথিবী